বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন। বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আজকের আলোচ্য বিষয় ডায়মন্ড হারবার উমেন্স ইউনিভার্সিটি MA সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টার এক্সামিনেশন 2025, সাবজেক্ট বেঙ্গলি, পেপার বেঙ্গলি CC 5101, বিষয় বাংলা কাব্য কবিতা পর্ব 2। যে কোনো 4টে প্রশ্নের উত্তর দিতে হবে। একের প্রথম কয়ে যে প্রশ্নটি ছিল, মৃত্যুর আগে কবিতাটিতে কবি যেভাবে একাধিক নিসর্গচিত্রের সমাহার ঘটিয়েছেন তার তাৎপর্য বিশ্লেষণ করো। অথবা ক্ষয়ে ছিল, শিকার কবিতায় একাধিক রঙের ব্যবহার কিভাবে কবিতার ভাব নির্মাণে সহায়ক ভূমিকা পালন করেছে সে সম্পর্কে আলোকপাত করো। 2 নম্বর দাগের কয়ে ছিল, সমর সেন নাগরিক কবি, উক্ত মন্তব্যের আলোকে তোমার বক্তব্য আলোচনা করো। ক্ষয়ে ছিল, সমর সেনের কবিতায় সমাজ বাস্তবতা কিভাবে ফুটে উঠেছে উপযুক্ত উদাহরণ সহ আলোচনা করো। 3 নম্বর দাগের কয়ে ছিল, সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা সম্পর্কিত ভাবনার স্বাতন্ত্র্য সমূহ পর্যালোচনা করো। অথবা ক্ষয়ে ছিল, সুভাষ মুখোপাধ্যায়ের সমকালীন রাজনৈতিক প্রেক্ষাপট কবিতা রচনার ক্ষেত্রে কবিকে কতখানি প্রভাবিত করেছে তার যথাযথ আলোচনা করো। 4 নম্বর দাগের কয়ে ছিল, শঙ্খ ঘোষের কবিতার বিষয়ের সঙ্গে উপনিষদের অনুষঙ্গ কি যথেষ্ট খাপ খেয়েছে বলে তোমার মনে হয়, আলোচনা করো। অথবা ক্ষয়ে ছিল, সমকালকে শঙ্খ ঘোষ কিভাবে কবিতায় ব্যবহার করেছে তোমার পাঠ্য কবিতা অবলম্বনে বুঝিয়ে দাও। এরপরে চলে যাব পেপার কোড বেঙ্গলি DSC 5102 ই, আধুনিক বাংলা উপন্যাস। যে কোনো 4টে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 10। একের কয়ে ছিল, উপন্যাস কথনের কৌশলের শ্রেণীবিভাগ উদাহরণসহ সংক্ষেপে লেখো। অথবা খ, কথক কয় প্রকার ও কি কি বুঝিয়ে দাও। ফোকালাইজেশন বলতে কি বোঝায় লেখো। 2 নম্বর দাগের কয়ে ছিল, তিতাস একটি নদীর নাম উপন্যাসের প্রবাসখণ্ড অনুসারে সুখদেবপুরের খলায় মৎস্যজীবীদের জীবনযাত্রা ও বিনোদন সম্পর্কে আলোচনা করো। অথবা ক্ষয়ে ছিল, তিতাস একটি নদীর নাম উপন্যাসের কিশোর ও সুবল চরিত্র দুটির পরিচয় দাও। 3 নম্বর দাগে কয়ে ছিল, অন্তর্জলী যাত্রা উপন্যাসে মায়া সম্পর্কিত লেখকের ভাবনাটি আলোচনা করো। অথবা অন্তর্জলী যাত্রা উপন্যাসে বৈজু যে ভূমিকা পালন করেছে তার পরিচয় দাও। 4 নম্বর দাগে কয়ে ছিল, রমাপদ চৌধুরীর বনপলাশীর পদাবলী উপন্যাসে ঔপন্যাসিক স্বাধীনতা পরবর্তীকালের গ্রাম জীবনের পরিবর্তিত যে ছবিটি প্রত্যক্ষ করতে চেয়েছেন সেখানে পরিবর্তন খুব সামান্যই নজরে পড়ে, মন্তব্যটি আলোকপাত করো। অথবা ক্ষয়ে ছিল, বনপলাশীর পদাবলী উপন্যাসে গিরিজা প্রসাদ চরিত্রায়নে লেখকের মুন্সিয়ানার পরিচয় দাও। এরপরে চলে যাব পেপার কোড বেঙ্গলি DSC 5103 ই, আধুনিক বাংলা ছোট গল্প। একের কয়ে ছিল, ছোট গল্পের বিশেষত্ব নির্ধারণে রবীন্দ্রনাথের বর্ষাযাপন কবিতার কিছু পংক্তিগুচ্ছকে মিলিয়ে পড়া কতখানি যুক্তিযুক্ত বলে তোমার মনে হয়। অথবা এডগার অ্যালান পোর বক্তব্য অনুযায়ী ছোট গল্প পাঠের নির্দিষ্ট সময় পরিসীমার ব্যাপারটিকে তুমি কিভাবে বুঝতে চাও, যুক্তিসহ উত্তর লেখো। 2 এর ক ছিল, ছর্দিমণি গল্পে একটি মেয়ের চাকরি করাকে কেন্দ্র করে চারপাশের প্রতিক্রিয়া ও মেয়েটির উপর তার প্রভাব বিশ্লেষণ করো। অথবা ক্ষয়ে ছিল, বান গল্পে সমাজের উচ্চ নিম্ন শ্রেণীর যে বৈষম্য চোখে পড়ে চৈতন্যদেবের আচণ্ডালে প্রেম বিতরণ প্রকল্পের সাপেক্ষে গল্প অবলম্বনে তা আলোচনা করো। 3 নম্বর দাগে ক ছিল, শীর্ষেন্দু মুখোপাধ্যায় তার দূরত্ব গল্পে নারী ও পুরুষের যে ব্যবধানকে চিহ্নিত করেছেন তার পরিচয় দাও। অথবা শীর্ষেন্দু তার গল্পে মধ্যবিত্তের সংকটকে তুলে ধরেছেন, তোমার পাঠ্য গল্প অবলম্বনে তার স্বরূপ বিশ্লেষণ করো। 4 নম্বর দাগে আমরা দেখব কয়ে ছিল, ঝড়েশ্বর চট্টোপাধ্যায় ব্যাঙ নামক ছোট গল্পটিতে সমাজের যে বাস্তব পরিস্থিতির ইঙ্গিত পাওয়া যায় সেই বিষয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা করো। অথবা ক্ষয়ে ছিল,
হাড় গল্পটিতে কি এক ইন্দ্রিয়াতীত অনুভূতির প্রকাশ ঘটেছে বলে মনে হয়? যুক্তিসহ তোমার অভিমত দাও। এরপরে চলে যাব থার্ড সেমিস্টার এক্সামিনেশন 2025 WMS ওই 5105A Environmental and Ecology. Group A, answer any 4 of the following questions. একে ছিল হোয়াট ইজ পলিটিক্যাল ইকোলজি, দুয়ে ছিল ডিসকাস ইকোফেমিনিজম, তিনে ছিল হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই এনভায়রনমেন্টাল জাস্টিস, চারে ছিল ডিসকাস সাস্টেনেবল হিউম্যান ডেভেলপমেন্ট, পাঁচে ছিল হোয়াট ওয়ার দ্য প্রাইমারি অবজেক্টিভস অ্যান্ড আউটকাম অব দ্য নর্মদা বাঁচাও আন্দোলন, ছয়ে ছিল ডিসকাস দ্য প্রভিশনস অব দ্য ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট অফ 80,065, 80,068 and 90,027. গ্রুপ বি তে ছিল অ্যান্সার এনি 2 অফ দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। একে ছিল হোয়াট ওয়াজ দ্য চিপকো মুভমেন্ট, ডিসকাস ইটস গোলস অ্যান্ড ইম্প্যাক্ট অন এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি, দুই ছিল হাউ ডিড গান্ধীজি মডেল অফ এনভায়রনমেন্টাল বেনিফিট হিউম্যানকাইন্ড, তিনে ছিল হাইলাইট দ্য কি ওয়াইল্ডলাইফ কনজারভেশন এফোর্টস আন্ডারটেকেন বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, চারে ছিল হোয়াই দ্য সাইলেন্ট ভ্যালি রিজন ওয়াজ কনসিডার ইকোলজিক্যালি সিগনিফিক্যান্ট অ্যান্ড হাউ ডি দিস শেপ দ্য মুভমেন্ট। তারপরে আমরা দেখব ল্যাঙ্গুয়েজ টেক্সট অ্যান্ড রিপ্রেজেন্টেশন ইন বাংলা। WMS OE 5104B, answer any 4 of the following questions. একে ছিল হোয়াট ইজ জিনোক্রিটিসিজম, দুয়ে ছিল কমেন্ট অন দ্য অ্যাচিভমেন্টস অফ বিনোদিনী দাসী অর নটি বিনোদিনী, তিনে ছিল ক্যান ইউ ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ বেগম আখতার মিউজিকস ইন প্রমোটিং উর্দু পোয়েট্রি থ্রু হার গজলস, চারে ছিল ব্রিফলি ডেসক্রাইব দ্য কনসেপ্ট অফ নিউ উমেন, পাঁচে ছিল হাউ ডু উমেন ভিজুয়াল আর্টিস্ট কন্ট্রিবিউট টু দ্য কালচারাল অ্যাকুইং অফ বেঙ্গল, ছয় ছিল হাউ আর উমেন রিপ্রেজেন্টেড ইন ডেলি শপস। তারপরে গ্রুপ বিতে ছিল অ্যান্সার এনি 2 অফ দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। একে ছিল সরলা দেবী চৌধুরানী হু ওয়াজ এ লিডিং লাইট অফ দ্য স্বদেশী মুভমেন্ট অলসো ফট ফর হিউম্যান রাইটস, ডিসকাস দ্য স্টেটমেন্ট, দুয়ে ছিল হোয়াট রোল হ্যাজ অপর্ণা সেন প্লেড ইন চ্যালেঞ্জিং ট্রেডিশনাল জেন্ডার রোলস থ্রু হার ক্যারেক্টার অফ স্টোরিজ, তিনে ছিল ইন হোয়াট ওয়াজ ডিড গভর্নস পারফরমেন্স রিফ্লেক্ট দ্য সোশ্যাল অ্যান্ড কালচারাল কনটেক্সট অফ colonial India, চারে ছিল হাউ ডাচ কবিতা সিংহ পোয়েট্রি চ্যালেঞ্জ দ্য জাস্টিফাই উইথ সুইটেবল ইলুস্ট্রেশন। যদি আলোচনাটি ভালো লেগে থাকে এবং আরও অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এই ধরনের প্রশ্ন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।